খাজা বাক্তি বিল্লাহ দরবারে বহু মেহমান হাজির। এই মেহমানদের জন্য কি হলো জানেন? ওই যিনি মুরিদ, ওনার বাবুর্চি এক ছিল মুরিদ, উনি দেখলেন আমার পীরের দরবারে তো কিচ্ছু নেই, আমার পীরের দরবারে কিচ্ছু নেই। উনি তখন কি করলেন জানেন? ছুটে গেলেন বাড়িতে গিয়ে, গাবি ছিল একটা, দুধ দিত, দুধ দেওয়া গাবিটাকে জবাই, বিবিকে বলল আমার পীরের দরবারে বহু মেহমান এসেছে, পীরের দরবার তো আমি জানি কিচ্ছু নেই, এখন কি দিয়ে মেহমানদারি আমার পীর করবেন, চলো গাবিটাকে জবাই করো। জবাই করে গোশত রান্না করে মেহমান পীরের দরবারে নিয়ে এসেছেন। ওই খানা দিয়ে মেহমানের মেহমানদারি করলেন। সব মেহমান চলে গেল। পীর ডেকে বলছেন, খাজা বাকি বিল্লাহ মুরিদকে ডেকে বলছেন, বাবা আমি তোর উপর সন্তুষ্ট, তুমি আমার ইজ্জত রক্ষা করেছো, বাড়িতে কিছু ছিল না, আমি মেহমানের কি দিয়ে মেহমানদারি করতাম, তুমি আমার ইজ্জত রক্ষা করেছো। উনি সময় পীর যখন শুনলেন, নিজের দুধ দেওয়া গাবিটাকে জবাই করেছে। আজকাল জান না, গিয়ে বলেন পীরের দরবারে মেহমান এসেছে, গাবিটা, দুধ দেওয়া গাবিটা একটু জবাই করব, স্ত্রীকে একটু বলে দেখবেন, তারপর কি খবরটা হয় আমার মোবাইল নাম্বারটা নেবে, জানাবে। তোমার ঘর থেকে তোমার স্বামী বের করে দেবে, পীরের দরবারে যাওয়া বের করে দেবে। কথা ঠিক বলছি না ভুল? এখনকার বিবিরা বাবারে বলে খেদে কাজ নেই, পীর ধরেছ, গাবিটা, দুধ দেওয়া গাবিটা জবাই করে দেবে। হ্যাঁ, দুধ দেয় জানো না? আর শেষ, তাদের কোনো প্রশ্ন নেই, স্বামীরও প্রশ্ন নেই, স্ত্রীরও কোনো প্রশ্ন নেই, পীরের কাছে নিয়ে যাবে কোনো প্রশ্ন নেই, পীর মানার মতো মানেন, তবে হক পীর, না হোক নয়। আবার ভণ্ড পীর আছে তো ভাইরা আমার। যেমন পৃথিবীতে দুটো নাম আছে, আল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুটি নাম, জাতি নাম। আপনি যেদিক দিয়ে পড়বেন, যেভাবে পড়বেন, কেটে ছেটে যেভাবে, কোন পৃথিবীতে এরকম কোন নাম নেই কাটলে সে নামের অর্থ বদলে যায়, চেঞ্জ হয়ে যায়, কিন্তু দুইটি নামের কোনো অর্থ চেঞ্জ হয় না। যেভাবেই করবে আল্লাহ মুস্তাফার শান বজায় থাকবে। আল্লাহ, আল্লাহ চারটি হরফ, আলিফ লাম লাম হে আল্লাহ। আল্লাহ আলিফটা সরিয়ে দিন, আলিফটা সরিয়ে দিন, তাহলে হয় লিল্লাহ। লিল্লাহর অর্থ হলো আল্লাহর জন্য। লিল্লাহ লামটা সরিয়ে দিন আর আলিফটাকে জড়িয়ে দিন, যেভাবে আপনি করতে চান, আলিফটাকে জড়িয়ে দিন, লামটাকে সরিয়ে দিন, তাহলে হয়ে যায় ইলাহ। ইলাহ অর্থ হলো মাবুদ। আপনি আল্লাহ আলিফটাও সরান, লামটাও সরিয়ে দিন, দুইটি হরফ সরিয়ে দিন, তাহলে রয়ে যায় দুইটি হরফ লাহু। লাহুর অর্থ হলো তারই জন্য। বুঝতে পারছেন না বাংলা? আপনারা বাংলা বোঝেন না? আচ্ছা আচ্ছা, লাহু তারই জন্য। এবার লাহুর লামটা সরিয়ে দিন, সব সরিয়ে দিন, হাঁটিয়ে দিন, এবার রয়ে গেল হু। হুয়ের অর্থ হলো তিনি, তিনি মানে আল্লাহ। আল্লাহ জোরে বলে, যেভাবে পড়বেন অর্থ বিকৃত হবে না। যেমন এবার আসুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চার হরফের, মিম হে মিম দাল। মুহাম্মাদের মিমটা সরিয়ে দিন, সরিয়ে দিন, তাহলে রয়ে গেল তিনটি হরফ হামদ। হামদের অর্থ হলো প্রশংসা। আচ্ছা, হাটা সরিয়ে দিন, মিমটাকে জড়িয়ে দিন, কি হলো মুমিদ। মুমিদের অর্থ হলো সাহায্যকারী। একটু জোরে, আমার নবী সাহায্যকারী নয়? কথা বলছেন না কেন? আবার আজকাল আবার মাওলানা আছে, বললেই বলে শিরক, ওগুলোকে ধরে নিয়ে আয় না আমার কাছে, আমি একটু শিরক বের করে দেবো। শিরক যদি বলেন শিরক, তাহলে আমার নবী শিরক শিখিয়ে গেছে। যদি বলেন শিরক, তাহলে সেই মুসলিম শরীফ আমি বসে আছি, নিয়ে আসুন, আমি না দেখিয়ে যাব না, যাব না, যাব না, যাব না। পড়াশোনা করুন, সেই মুসলিম তুলুন। আমি নিজে পড়েছি, চামড়ার চোখে পড়েছি, শোনা কথা ওয়াজ করছি নি, পড়াশোনা করি, কথা বলি। সহিহ মুসলিম খুলুন, খুলুন, কি আছে হুজুর? সেই মুসলিমে সাহায্য, রাসূলের কাছে সাহায্য চাওয়া ব্যাপারে কি আছে জানেন? ভাইয়ের আমার, বাবাজিরা, আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। কয় ওয়াক্ত?
আস্তে করে বলে, সবাই বলবেন না, জাত চলে যাবে, জাতটাকে যেতে দেবেন না। কয় ওয়াক্ত নামাজ ফরজ বলবেন, কথা জিজ্ঞেস করবেন, ভালো উল্টো পাল্টা বলে দেবো আমি। 5 ওয়াক্ত ফরজ, আর নবীর জন্য 6 ওয়াক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর উপর কয় ওয়াক্ত ফরজ ছিল? 6 ওয়াক্ত। কি ওটা? কি? কোরআন। কোরআনে যাবো, কোরআন কি বলছে? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তাহাজ্জুদের নামাজটাও নবীর জন্য ফরজ ছিল, 6 ওয়াক্ত। নবীজি তাহাজ্জুদ নামাজ যখন পড়তে উঠতেন রাত্রিতে, ওটা কখন পড়তে হয়? তাহাজ্জুদ কখন পড়তে? কটার সময়? 12টার সময়, 12টার পর। 12টার নাই, এটা বলবেন না। কখন পড়বেন? হাদিস শরীফ, আকুম বিল লাইলি ওয়ান নাসু নিয়ামুন। নবীজি বলছেন সব যখন ঘুমিয়ে পড়বে, নির্জন হয়ে যাবে ঘুম থেকে, তুমিও ঘুমিয়ে পড়ো, সব যখন ঘুমিয়ে পড়বে তুমি আস্তে করে উঠো, ঘুম থেকে উঠো। কেন? ঘুম থেকে উঠতে মন চাইবে না, যখন ঘুমিয়ে পড়ে সে আজকে থাক, কালকে পড়বো। ঘুম কি জিনিস? কথা ঠিক বলছি না ভুল বলছি? আর শয়তান তখন নরম হাত বুলোতে থাকে। ঘুম থেকে উঠে নামাজ পড়া বলছে ঘুমিয়ে পড়ো, ঘুম থেকে উঠো, জেগে যাও। জেগে গিয়ে সবাই যখন ঘুমিয়ে পড়ে, অকুম বিল লাইলি, দাঁড়িয়ে যাও লাইল, রাত্রিতে। কখন? অকুম বিল লাইল, কুম মানে দাঁড়ান, লাইল মানে রাত্রিতে, রাত্রিতে দাঁড়িয়ে যাও। ওয়ান নাসু নিয়ামুন, যখন সবাই ঘুমিয়ে থাকবে, নির্জনে উঠে নামাজ পড়ো। ওই নামাজটা হলো তাহাজ্জুদ। সে রাত 12টা, 1টা হোক, 2টো হোক, 3টা হোক, সুবে সাদেকে আগে পর্যন্ত তাহাজ্জুদ পড়তে পারবে। এই তাহাজ্জুদের নামাজ আমার নবীর জন্য ফরজ ছিল। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, হুজুর তাহাজ্জুদ পড়তেন। এক সাহাবী খিদমত করতেন, ওযুর পানি বাড়িয়ে দিতেন, ওযু করিয়ে দিতেন, মুসাল্লা বিছিয়ে দিতেন, সব যাবতীয় কাজ করতেন, আঞ্জাম দিতেন। সাহাবীর নাম কি হুজুর? সাহাবীর নাম হলো রাবিয়া বিন কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাবিয়া বিন কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমত করেই যাচ্ছেন, রাত্রি তাহাজ্জুদে খিদমত করেই যাচ্ছেন। কখনো নবীজির কাছে কিছু চাওয়া পাওয়া করেননি, চাননি, খিদমত করেই যাচ্ছেন। দোয়া নেবেন না, দোয়া চাইবেন না, দোয়া তো অন্তর থেকে বেরোবে, ওটাই হলো দোয়া। আর আজকাল হচ্ছে দোয়া করবেন ওইভাবে, দোয়া তো ওইভাবেও হয়। আর একটা হলো আপনি এমন কাজ করলেন আমার অন্তর থেকে দোয়া বের হলো, ওটাই হলো আসল দোয়া, ওটাই হলো দোয়া। তো দেখেন সাহাবী খিদমত করেই যাচ্ছেন, কখনো চাননি। আর আজকাল আমরা তো খালি মুরিদ হই চাওয়ার জন্য। হুজুর দোয়া করবেন আমার ফ্যাক্টরিটা ভালো চলে, হুজুর দোয়া করবেন আমার একটা ফ্যাক্টরি আছে আর একটা ফ্যাক্টরি করতে পারি, হুজুর দোয়া করবেন আমার ব্যবসা বাণিজ্য ভালো চলছে না, একটু ভালো চলে। এই তো মুরিদ। কথা বুঝতে পেরেছেন ভাইরা আমার, বাবাজিরা? সাহাবী কোনো কথা বলছেন না, নবীর কাছে চাইতেন না, খিদমত করেই চলেছেন। একদিন নবীজি রাবিয়া বিন কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে নবীজি সন্তুষ্ট হয়ে গেলেন। নবী সন্তুষ্ট হয়ে নবী কি বললেন? সন্তুষ্ট হয়ে এবার রাজি হয়ে বলছেন, সহিহ মুসলিমের ইবারত পড়ছি, ইবারত, ফাকালা লি সাল, ইবারত পড়ছেন, ফাকালা লি সাল, जो कुछ मांगना है मुस्तफा से मांग ले। আমি তোর উপর খুশি, তুই যা কিছু চাওয়ার আমার কাছে চা, আমি রাসূল দেব। এই হাদিসটাকে কাটো, তাহলে শিরক, নবী শিরক শেখাচ্ছেন। আমার কাছে চাও, নবী তো বলতে পারতেন আমার কাছে কি, আমার কাছে কোনো চাইবে না, চাওয়া পাও, যা কিছু আমার ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাও। কোথায় বলেছেন? এই জায়গা যেখানে বলছে, হাদিসটা দেখান। ইমামে নাবাবী, সৌদি আরবে প্রত্যেকটি মসজিদে যার কিতাব পড়ানো হয়, সৌদি আরব যাকে মানে, এক বাক্যে মানে, উনি হলেন ইমামে নাবাবী। ইমাম, আমি দেখেছি সৌদি আরবে প্রত্যেক মসজিদে ওনার কিতাব পড়ানো হয়। বড় ইমাম ছিলেন, বড় ইমাম উদ্দাহর।
ইমাম নাবাবী উনি রিওয়ায়াত এনেছেন, সাল্লি, নবী বলেছেন যা কিছু চাওয়ার আমি রাসূলের কাছে চা, আমি তোর উপর সন্তুষ্ট রাজি, কি নিবি বল, তুই আমার খেদমত করেছিস আমি দেব, কি নিবি বল। নবী বলছেন কি নিবি বল। খাজা বাকি বিল্লাহ, দিল্লিতে মাজার, দিল্লিতে মাজার, বহু মেহমান তার বাড়িতে গেছেন। খাজা বাকি বিল্লাহ কে জানেন? আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আল-ফেসানির পীর ও মুর্শিদ। বাপরে কত বড় আল্লাহর ওলি। প্রতিদিন তাহাজ্জুদ নামাজে 3 খতম কোরআন শরীফ তিলাওয়াত করতেন। নকশবন্দি খাজা বাকি বিল্লাহ। আমি দিল্লিতে গেলে 3টি মাজার আমার হাজরি থাকে, মাজারে যাই আমি। একটা হলো খাজা নিজামুদ্দিন আউলিয়া, খাজা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, দ্বিতীয় হলো খাজা বাকি বিল্লাহ। যাবেন বাবা আল্লাহর ওলিদের দরবারে যাবেন, ব্যাটারি চার্জ করবেন, যাবেন মাঝে মাঝে অবসর সময় হলে আল্লাহর ওলিদের দরবারে যাবেন, খাজা গরিব নওয়াজের দরবারে যাবেন, ওলিদের দরবারে যাবেন। ভাইরা আমার, বাবাজিরা, খাজা বাকি বিল্লাহ তার মুরিদ তার দরবারে বহু মেহমান হাজির। আল্লাহর ওলির ঘরে কিছু খাবার থাকে না, জমা থাকে না, স্টক থাকে না, থাকে না, সে আল্লাহর ওলি হতে পারে না। হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, এমন সময় একটা কুকুর পাশ দিয়ে চলে গেল। কুকুরের দেহটা লাগলো কাপড়ে। হযরত বায়জিদ বুস্তামি আস্তে করে কাপড়টা এইভাবে ধরে যাচ্ছেন বাড়িতে। কাপড়টা নাপাক হয়ে গেছে, ধুতে হবে। এইবার যাচ্ছেন, কুকুরটা দেখে বলল, আল্লাহ গো, আমাকে একটু কথা বলার, আল্লাহ আমি বায়জিদ বুস্তামির সাথে একটু কথা বলতে চাই, তুমি জবান দাও। আল্লাহর কাছে যখন পারমিশন চাইলে, কুকুরটা চাইল, আল্লাহ কুকুরটার জবান খুলে দিলেন। মানুষের মতো কুকুরটা সামনে দাঁড়িয়ে কথা বলছে, হে বায়জিদ, আমার যে নাপাকিটা লেগেছে 3বার পানি দিয়ে ধুলে পাক হয়ে যাবে, কিন্তু আপনার ভেতরে যে নাপাকিটা লেগে আছে 7 সমুদ্রে ডুব মারলেও ও নাপাকি পাক হবে না। কে বলছে? কুকুর। যেই বলেছে বায়জিদ বুস্তামি কি বলছেন শোনো ছেলেরা, বাবাজিরা। বায়জিদ বুস্তামি শুনে বলছেন, হে কুকুর, আমি তোর সোহবতে কিছুদিন থাকতে চাই, তোর সংস্পর্শে কিছুদিন থাকতে চাই। আল্লাহু আকবার কবীরা। বায়জিদ বুস্তামি বলছেন, কুকুরের সোহবতে থাকবো। তখন কুকুরটা কি বলেছিল উত্তরে? কুকুরটা উত্তর দিচ্ছে, আপনি আমার সাথে থাকার উপযুক্ত নন, আপনি উপযুক্ত নন, আপনাকে আমি রাখবো না। তখন বায়জিদ বুস্তামি আরো আশ্চর্য হয়ে বলেছিলেন, তুই আমাকে রাখবি না কেন বলতে হবে? যাক, আমি অন্যদিকে চলে যাচ্ছি, আবার পরে হবে। আমি যে কথা না বলবো না, তখন থেকে চুপ করে কত বসে থাকতে পারো আমি দেখতে পারি, আমিও দেখব। চুপ করে বসাটা, তখন একটা ছেড়ে এসেছি কথা বলেন, এখানেও আমি কথা বলতে পারবেন। আপনারা চুপচাপ থাকেন, আমি যেটা বলে যাই চুপ করে শুনে যান, ছেড়ে যাই চুপ করে থাকবেন, কথা বলবেন। আপনারা তো শিখেছেন এইটা, এই জন্য তো কিছু শিখতে পারেন। কেউ এলে কাউকে প্রশ্ন করবেন, জানবেন আদবের সাথে, এগুলি তো নেই তো আপনাদের। থাক, যাক, আমি যে কথা বলছিলাম, হ্যাঁ, না আমি জেহেন ওই রকম নয়। আমার বক্তব্য, পিপাসা যার থাকবে, পানি আপনার কাছে যাবে না, আপনাকে পানির কাছে যেতে হবে, একটা সিস্টেম আছে। হ্যাঁ, পূর্বেরটা এত করে বললাম, কেউ বললো না, একটা বার বললো না যে হুজুর ওটা বলবেন, কি আছে মাকাম ইব্রাহিম, কি আছে রহস্য, বললেন না। ওই কদমের চিহ্ন সব মুছে গেল, এটা মুছলো না কেন? চুপচাপ ছিলেন, কোনো কথা বলেননি। আমি বলেছি মেদিনীপুর, আপনার চুপ করে আছেন, ঠিক আছে, তাহলে চুপ করেই থাকবেন, আমি যেটা বলে যাবো চুপচাপ থাকবেন, কথা চুপচাপ থাকবেন। যাক, আমি যে কথা বলছিলাম ভাইরা আমার, বাবাজিরা, যাক, রাবিয়া বিন কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসুন, খাজা বাকি বিল্লাহর মুরিদ গেলেন। আল্লাহর ওলির দরবারে কিছু নেই তো, আমি বলেছিলাম না,
কিছু জমা থাকলে জমা করে যে থাকবে সে ওলি নয়, ওলি হতে পারে না, পারে না, পারে না। ওলি ফাঁকা থাকবে, আল্লাহ ব্যবস্থা করে দেবে। এটা হলো আল্লাহর ওলি। বাবাজি, খাজা বাকি বিল্লাহ দরবারে বহু মেহমান হাজির। এই মেহমানদের জন্য কি হলো জানেন? ওই যিনি মুরিদ, ওনার বাবুর্চি এক ছিল মুরিদ, উনি দেখলেন আমার পীরের দরবারে তো কিচ্ছু নেই, আমার পীরের দরবারে কিচ্ছু নেই। উনি তখন কি করলেন জানেন? ছুটে গেলেন বাড়িতে গিয়ে, গাবি ছিল একটা, দুধ দিত, দুধ দেওয়া গাবিটাকে জবাই, বিবিকে বলল আমার পীরের দরবারে বহু মেহমান এসেছে, পীরের দরবার তো আমি জানি কিচ্ছু নেই, এখন কি দিয়ে মেহমানদারি আমার পীর করবেন, চলো গাবিটাকে জবাই করো। জবাই করে গোশত রান্না করে মেহমান পীরের দরবারে নিয়ে এসেছেন। ওই খানা দিয়ে মেহমানের মেহমানদারি করলেন। সব মেহমান চলে গেল। পীর ডেকে বলছেন, খাজা বাকি বিল্লাহ মুরিদকে ডেকে বলছেন, বাবা আমি তোর উপর সন্তুষ্ট, তুমি আমার ইজ্জত রক্ষা করেছো, বাড়িতে কিছু ছিল না, আমি মেহমানের কি দিয়ে মেহমানদারি করতাম, তুমি আমার ইজ্জত রক্ষা করেছো। উনি সময় পীর যখন শুনলেন, নিজের দুধ দেওয়া গাবিটাকে জবাই করেছে। আজকাল জান না, গিয়ে বলেন পীরের দরবারে মেহমান এসেছে, গাবিটা, দুধ দেওয়া গাবিটা একটু জবাই করব, স্ত্রীকে একটু বলে দেখবেন, তারপর কি খবরটা হয় আমার মোবাইল নাম্বারটা নেবে, জানাবে। তোমার ঘর থেকে তোমার স্বামী বের করে দেবে, পীরের দরবারে যাওয়া বের করে দেবে। কথা ঠিক বলছি না ভুল? এখনকার বিবিরা বাবারে বলে খেদে কাজ নেই, পীর ধরেছো, গাবিটা, দুধ দেওয়া গাবিটা জবাই করে দেবে। হ্যাঁ, দুধ দেয় জানো না? আর শেষ, তাদের কোনো প্রশ্ন নেই, স্বামীরও প্রশ্ন নেই, স্ত্রীরও কোনো প্রশ্ন নেই, পীরের কাছে নিয়ে যাবে, কোনো প্রশ্ন নেই, পীর মানার মতো মানেন, তবে হক পীর, না হোক নয়। আবার ভণ্ড পীর আছে তো, না হোক নয়। আজকাল অনেক পীর বেরিয়েছে, সেই সব পীর থেকে দূরে থাকবেন। বাংলাদেশ, খাস করে বাংলাদেশে, আমাদের এখানে আছে, তবে বাংলাদেশে সবচেয়ে বেশি। এক মিডিয়া পীরের কাছে গিয়ে বলছে, আল্লাহর সাথে আপনার কি কথাবার্তা চলছে? তখন পীর বলছে, আল্লাহকে আমি বলেছি 5 ওয়াক্ত নামাজটাকে কমানোর ব্যাপারে একটু বলেছি, আল্লাহ বলছেন ওটার ব্যাপারে আমি একটু চিন্তা করছি। এই আলোচনা হচ্ছে, জোরে বলুন। এই তো পীর। আল্লাহ বাঁচিয়েছেন আমাদেরকে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলার মতাদর্শের উপর আমাদেরকে কায়েম রেখেছেন। আল্লাহ যেন মৃত্যুর আগে পর্যন্ত হক সিলসিলার উপর আল্লাহ যেন প্রতিষ্ঠিত রাখেন, জোরে বলি আমিন। এই দোয়া করি, শুকরিয়া আদায় করেন। হক পীরের মুরিদ আমরা, ভণ্ড পীরের মুরিদ নয়। কি কথা বলেন না কেন ছেলেরা? ভাইরা আমার, বাবাজিরা, যাক, যে কথা বলছিলাম, খাজা বাকি বিল্লাহ মুরিদকে এবার বলছেন, সন্তুষ্ট হয়ে গেছেন, মুরিদ সন্তুষ্ট করেছে। বলছে, বাবা তোর কি, বাবা কি দরকার বল, তুই কি নিবি বল, আমি দেব, কি নিবি বল, আমি দেব, বারবার বলছেন আমি দেব, কি নিবি বল। মুরিদ বলছে, হুজুর আমি তো এতদিন কিছু বলিনি, আমি চাইনি, এখন আপনি স্বইচ্ছায় যখন দিতে যাচ্ছেন, এই সুযোগ ছাড়ো, এই সুযোগ হারাবো না, তবে একটা শর্ত আছে। কি শর্ত বাবা? না হুজুর আমি যা চাইবো তাই দিতে হবে, যদি বলেন তাহলে চাইবো, নচেত যেভাবে আছি থাকতে দিন। আল্লাহর ওলি খাজা বাকি বিল্লাহ বললেন, ওলিদের ক্ষমতা দেখো, পাওয়ার দেখেন। আল্লাহর ওলি বললেন, বেটা তুই যা চাইবি তাই দিব। শিরক, শিরক, আহলে হাদিস জামাত ইসলামী থাকলে বলবে শিরক। এক ভাই অপর ভাইয়ের কাছে সাহায্য চায় না, ভাই সাহায্য করে দিন, সাহায্য করে দিন, শিরক। ডাক্তারকে বলি, ডাক্তার বাবু আমার রোগীটাকে বাঁচান, বাঁচাতেই হবে, যেমন করে হোক আপনি চিকিৎসা করে বাঁচান, বাঁচান, শিরক। বাঁচানোর মালিক আল্লাহ। কি বলে মানে, তাহলে একটাও মুশরিক, সব মুশরিক, আমরা একটাও মুসলমান নেই। ভাইরা আমার, বাবাজিরা, খাজা বাকি বিল্লাহ মুরিদ কি বললো জানেন? উনি বলছেন, আমার কাছে চা, আমার কাছে চা। উনি বললেন না আল্লাহর কাছে চা, আমার কাছে চা। খাজা বাকি বিল্লাহর মুরিদ বললেন, হুজুর যা চাইবো তাই দেবেন তো? বলেন, বলে হ্যাঁ দেব। তখন মুরিদ কি চাচ্ছেন? মুরিদ বলছেন, হুজুর কিচ্ছু চাইনি, সারা জীবন আপনি যা তৈরি হয়েছেন আমি আপনার মতো হতে চাই।
হ্যাঁ, খানকার ভেতরে নিয়ে গেলেন, এরকম করে জড়িয়ে ধরলেন, মোয়ানকা করলেন, জড়িয়ে ধরলেন, ধরে কি বললেন জানেন? ফায়েজ দিলেন, ফায়েজ। এই ফায়েজের নাম হলো ইত্তেহাদি ফায়েজ। কি ফায়েজ? ইত্তেহাদি ফায়েজ। যে ফায়েজটা আল্লাহ নবী আবু বকরকে দিয়েছিলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। কি ফায়েজ দিয়েছিলেন আবু বকরকে? আল্লাহ, গারে সুরে, গারে সুর। গভীর রাত্রিতে নবীজি আবু বকরকে সঙ্গে নিলেন, হিজরত, মদিনার হিজরত করবেন। আবু বকরকে গভীর রাত্রিতে গিয়ে আবু বকরের দরওয়াজায় আওয়াজ দিলেন। এক ডাকে আবু বকর সাড়া দিয়ে বের হলেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। এক ডাকে সাড়া দিয়ে বের হয়ে এলেন। আল্লাহর নবী বলেন, আবু বকর রে, কি ব্যাপার? এক ডাকেই সাড়া দিয়ে বের হলে দ্বিতীয় ডাক দিতে হলো না, তার কারণ কি? কারণ কি? কারণ কি? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি 13 বছর পূর্বে বলেছিলেন আমি মক্কা থেকে মদিনার হিজরত যখন করব, আবু বকর রে, তুমি আমার সঙ্গী সাথী তুমি হবে। ইয়া রাসূলুল্লাহ বলেছিলেন, তবে কবে আসবেন, কখন আসবেন তা তো বলেননি। আমি আবু বকর যদি ঘুমিয়ে পড়ি গভীর রাত্রিতে, আপনি এসে আমার ঘরে ডাকাডাকি করবেন, আর রাসূলুল্লাহর ডাকে যদি সাড়া দিতে দেরি হয়ে যায়, দেরি হয়ে যায়, দেরি হয়ে যায়, আমার আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তার রাসূল যদি তোমাদের ডাকেন, তার ডাকে সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও। আল্লাহ সরাসরি বান্দাদের ডাকবেন না, ডাকবেন না, ডাকবেন না, ডাকবেন না, রাসূল ডাকবেন, আর রাসূলের ডাক হবে আল্লাহর ডাক। সুতরাং আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। নবী ডেকেছেন, নবীর ডাক হলো আল্লাহর ডাক। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আবু বকর 13টি বছর আমি ঘুমাইনি। আমি রাত হলে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন কখন রাত্রিতে আসবেন, আর আমি ঘুমাবো আরামে, আমার নবী ডাকাডাকি করবেন, বেয়াদবি হয়ে যাবে, বেয়াদবি হবে। আমার নবীর সামনে বেয়াদবি হলে আল্লাহ কোরআনে বলেছেন, আনতাহবাতা আমালুকুম, তাদের সব আমল পণ্ড বরবাদ আমি আল্লাহ করে দেব। আমল পণ্ড বরবাদ অর্থ হলো যাদের ঈমান শেষ হয়ে যায়, তাদের আমল বরবাদ হয়ে যায়। হায়রে, বেয়াদবি হবে, করব না। যার জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আবু বকর দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, পিঠ লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ঘুম হয়, ঘুমাইনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করেন আমার নবী কখন ডাক দেবেন, আমি যেন আবু বকর এক ডাকেই সাড়া দিয়ে যেন বের হতে পারি। নবী শুনে বললেন, আবু বকর কত ভালোবাসো রে আবু বকর, চলো। আবু বকরকে সঙ্গে নিয়ে গারে সুরে গেলেন। গারে সুরে গেলেন, পৌঁছালেন ওই গারে সুর, সবচেয়ে উঁচু পাহাড়। গারে হেরার চেয়েও গারে সুরের উঁচাইটা বেশি। ওই গারে সুরে যখন গেলেন, সকাল হয়ে আসছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সকাল হয়ে আসছে। কাফেররা, বেদিনেরা দেখে নেবে, দুশমনেরা এই গুহার মধ্যে আশ্রয় নি। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়ান, গুহার ভেতরে পরিষ্কার করে আসি। আবু বকর ঢুকে সব পরিষ্কার করলেন, গর্তগুলো বন্ধ করলেন। আবু বকর ডাকলেন, আল্লাহর নবী ভেতরে প্রবেশ করলেন, করে বাবাজি একটা গর্ত বন্ধ হয় না, পা দিয়ে চাপলেন। এইবার নবীজি আবু বকরের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন, ঘুমিয়ে পড়েছেন। ভাইরা আমার, ওই গুহাতে কদিন ছিলেন? কোরআন প্রমাণ দিচ্ছে 3 দিন ছিলেন, 3 দিন ছিলেন। আর গুহা থেকে ছিল ফানিয়াসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিব। বাবাজি দুইজন ছিলেন। ফানিয়াসনাইনি ইয হুমা ফিল গার,
গারের মধ্যে দুইজন ছিলেন, আবু বকর উমর, আবু বকর আর নবীজি। আবু বকরের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন। আবু বকর এক দৃষ্টি আমার নবীজির দিকে তাকিয়ে আছেন, তাকিয়ে আছেন, তাকিয়ে আছেন, তাকিয়ে আছেন, এক দৃষ্টি তাকিয়ে আছেন। আবু বকর বলেন, এই রকম নির্জন আমি কখনো নবীজিকে পাইনি। আমার জীবনের প্রথম 3 দিন নবীজিকে নির্জনে, আমি আর আল্লাহর নবী আর কেউ নেই, কেউ নেই। এই সুযোগে আবু বকর রাসূলের দিকে তাকিয়ে আছেন। এমন সময় বাবাজি, এমন সময় বাবাজি ভালো করে শুনবেন, ওই সময় কাফের বেদিনেরা গুহার মুখে এসে বলল, দেখ এই গুহার মধ্যে মুহাম্মদ আছে, দেখ বের করা, বের করা। গুহার কাছে মুখে এসে দেখে মাকড় সব জাল পেড়ে দিয়েছে, আর একটা কবুতর আন্ডা পেড়েছে, ডিম দিয়েছে, কবুতর ডিম দিয়েছে। কাফের বেদিনেরা বলল, এখানে যদি মানুষ ঢুকতো তাহলে জাল থাকতো না, কবুতরের আন্ডা থাকতো না, চল পালিয়ে চল, এখানে কেউ নেই, কেউ নেই, কেউ নেই। তখন ওখানে একটা, এইবার ফিরে যাচ্ছিল, এইবার ওখানে একটা গিরগিটি ছিল। গিরগিটি জানেন? বলছেন না, থাক কথা বলবো না, আমি আপনাদের সাথে একটু, আমি খালি লক করে দিয়ে যাবো। গিরগিটি একটা টিকটিকি হয়, ঘরে থাকে, ওটা নয়। গিরগিটি এখানটা লাল। ওই গিরগিটি দেখেন, আমার দিকে তাকান, এই দেখেন, কথাও বলেন, এরকম করে না, করে না। গিরগিটি পালাচ্ছে তো, গিরগিটি বলছে, হাই পালাচ্ছিস কেন, এইখানে ভেতরে আছে, বের করে মেরে দে, মার, হত্যা করে দে, এ থাকলে শেষ করে দেবে। বাপরে, গিরগিটি এরকম করছে সারা। এই জন্য হাদিস শরীফে এসেছে, হাদিস শরীফ খুলে দেখুন, হাদিস শরীফ খুলে দেখো ছেলেরা, বাবাজিরা, মা বোনেরা, ওই গিরগিটি দেখতে পেলে, গিরগিটি দেখতে পারলে মারবে না, মেরে বাইক চালাবেন না, চালাবে না, ছেলেরা চালাবে না, চালাবে না। বাইকে যাচ্ছ, গিরগিটি দেখলে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, স্টার্ট বন্ধ করো, গিরগিটিকে মারো। এক ঢিলে যদি মারতে পারো 100 নেকি তার নামায় আমালে লিখে দেওয়া হয়। আরো জোরে 100টা সব পেয়ে যাবে। তাহলে ছাড়বে কেন? কেন সব পাবো? গিরগিটিকে মারলে সব পাবো কেন? আল্লাহর মাখলুক হতে পারে, আল্লাহর মাখলুক, এই মাখলুক এটা হলো নবীর দুশমন। দুশমন মেরে দাও, এটা নবীর। আর আস্তে সবাই শুনবেন, আপনারা শিক্ষিত জ্ঞানী গুণী, জোরে বললেন একটা সম্মান চলে যাবে। এটা কি নবীর? নবীর সব চুপচাপ বসে, বাংলাদেশে ওয়াজ করে মজা আছে সত্যি, বিশ্বাস করে। কি জজবা ছেলেদের, মানুষ কি করে যেন, শুনবেন বাংলাদেশের ওয়াজ, ভালো লাগে। শুরুটা ভালো হলে, ইয়ে হলে আমাদেরও বলতে ভালো লাগে। ছাত্র ভালো হলে পড়াতে মন চায়। কি বলছো ঠিক কি না? ছাত্র নিজে বলবে আমাকে, হুজুর এটা কি হবে বলুন না, জানতে চাইবে। শিক্ষক বলবে ছাত্রটা কত ভালো, তো জানার চেষ্টা করছে, হ্যাঁ বড় হবে, বড় হওয়ার চেষ্টা করছে। আর একটা ছাত্র, যেন ভাইরাসের ইনজেকশন নিয়েছে, আপনারা তো সব নিয়ে নিয়েছেন, যাই হোক, কি হবে আল্লাহ কি করবে। ভাইয়ের আমার, বাবাজিরা শোনেন, তো যাক, যে কথা বলছিলাম আবার অন্যদিকে চলে যাচ্ছি, ভুলে যাচ্ছি। তো গিরগিটি থেকে মারবেন, ছেলেরা মারবে, তো একটু কথা বলো, মারবে। শোনা বলছি, পীরের আওলাদ, আওলাদ রাসূল বলছি, মারবে, সব হবে, ওটা নবীর দুশমন। 3 দিন থাকার পর আবু বকর, যাক অনেক কথা, আমি একদম সংক্ষিপ্ত আকারে যেটা বোঝাতে চাচ্ছি সেটাই বোঝাবো। আবু বকর রাসূল ওখান থেকে বের হয়ে গেলেন, মদিনা শরীফে পৌঁছালেন। মদিনায় পৌঁছালেন, পৌঁছে গিয়ে বাবাজি রাসূল, আমার দিকে তাকান, নবীজি যখন মদিনায় পৌঁছালেন, পৌঁছানোর পর এবার আবু বকর কি করলেন ভালো করে বুঝবেন। কেউ মদিনাবাসীরা ছুটে এসেছে, নবী এসেছেন, আরে তার সাথে একটু মুসাফা করব, কদম বসি করব, আরে হাত মোবারকে চুমা দেব, বসা দেব। এইবার সব ছুটে এসেছে পাগলের মতন, এসে কেউ আমাদেরকে তাকান, কেউ আবু বকরের সাথে মুসাফা করছেন প্রথমে, আর
আর কেউ তো আল্লাহ নবীর সাথে মুসাফা করছেন, আবু বকরের সাথে আগে পরে নবীর সাথে, আবার কেউ নবীর সাথে আগে আবু বকরের সাথে পরে, মানে এই রকম হচ্ছে অবস্থা। আবু বকর দেখে বললেন, হায় রে, এই লোকগুলো আমার কাছে নবী ছেড়ে দিয়ে আমার কাছে আসে কেন, আমার কাছে আসছে কেন? এদিকে তাকান, এদিকে তাকান। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী বসেছিলেন, এই দেখেন মাথার কাছে এরকম রুমাল নিয়ে দাঁড়িয়ে পড়লেন, এরকম করে, ঠিক আমার দিকে তাকান, ঠিক আমার দিকে তাকান, হাদিস শরীফ, হাদিস শরীফ। দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন, মাথার কাছে দাঁড়িয়ে গেলেন। এই যে দাঁড়িয়ে আছেন, এখানে ব্যাখ্যা হচ্ছে, ব্যাখ্যাকারীরা ব্যাখ্যা করছেন। ব্যাখ্যা কিভাবে হয় দেখেন, ব্যাখ্যাকারীরা বাজ উলামারা ব্যাখ্যা করছেন, আবু বকর মাথার কাছে রুমাল নিয়ে দাঁড়িয়েছিলেন, কারণটা হলো ধূপ যাতে না লাগে, দিনের বেলা তো ধূপ না লাগে, এই ধূপ থেকে বাঁচানোর জন্য আবু বকর রুমাল নিয়ে দাঁড়িয়েছিলেন। ব্যাখ্যা। আর বাজ উলামারা বলছেন, নবীজি রাস্তা দিয়ে চললে এক টুকরো মেঘ তাকে ছায়া করে দিত, আরো জোরে ছায়া করে দিত। এটা তো আপনারা জানেন, আমার নবীজি তার অনেক হাদিস আছে, অনেক আমার দলিল এত আছে আমার কাছে, নেন আমি দেব, আসবেন বসবেন জেনে নেবেন, মরে গেলে মাটির দরকার হবে না, দলিল দিয়েই কবর দিয়ে দেব, এত দলিল আছে আলহামদুলিল্লাহ বলে যাচ্ছে। যদি কেউ চায় পাঠিয়ে দেবেন, আমার কাছে নিয়ে আসবেন, দলিল দিয়ে দেব। আমার নবী রাস্তা দিয়ে চললে এক টুকরো মেঘ তাকে ছায়া করে দিত। ভাইয়ের আমার, বাবাজিরা, তাহলে আবু বকর রুমাল নিয়ে দাঁড়িয়েছিলেন কেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামারা বলছেন, না না না, এই জন্য দাঁড়িয়েছিলেন, এই জন্য দাঁড়িয়েছিলেন, আবু বকর আর নবীজি গারে সুরেতে 3 দিন ছিলেন, 3 দিন ছিলেন। আল্লাহর নবীর ফয়েজের, ইত্তেহাদি ফয়েজের আগুনে ডুবে ডুবে, ওই ইট বাবাজি মাটিকে যখন আগুনে দিয়ে দেন, আগুনে দিয়ে দিলে আগুনে পুড়তে 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 ওই মাটিটা মাটি থাকে না, ইট হয়ে যায় ইট। আবার ইটটা যখন বেশি পুড়ে যায়, ইটে যেটা বেশি আগুন লাগে সেটা ইট থাকে না, সেটা ঝামা হয়ে যায়। ঝামা, ঝামাটা পানিতে ফেললে ভাসে না, ডোবে, ডুবে বলছে না, লাগে সত্যি, ঝামা ফেললে ডুববে, কি হয়? ঝামাটা, ঝামা মানে বোঝো নি বোধ, একদম কালো হয়ে যেন বেশি পুড়ে যায়, ওটা হালকা হয়ে যায়, ওটা কি হয়? হালকা হয়ে যায়, পানিতে ফেললে দেখবে ডুবে না, ওটা ভাসতে থাকে। বেশি পুড়ে গেছে, বেশি আগুন লেগেছে। আবু বকর নবীজির ইত্তেহাদি ফয়েজের আগুনে পুড়ে 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 পুড়ে, আল্লাহর কসম, সোনা সোনা আবু বকর চেহারা সমস্ত মাথা থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত টিটু নবীজির মতো হয়ে গেলেন, নবীজির মতো। মদিনা শরীফে গেছেন, মদিনা শরীফ যখন গেলেন, মানুষেরা দেখা করতে এসে নবীজির সাথে চিনতে পারেননি কোনটা আবু বকর কোনটা নবীজি। তার জন্য কেউ তো আগে আবু বকরের কাছে চলে আসছেন, পরে নবীজির কাছে, কেউ তো নবীর কাছে আগে, পরে আবু বকরের কাছে। এই দৃশ্য দেখে আবু বকর থরথর করে কাঁপছেন, বেয়াদবি না হয়, মানুষ আমার সাথে মুসাফা করছে কেন আগে, নবীকে বাদ দিয়ে। তখন আবু বকর রুমাল নিয়ে দাঁড়িয়ে বোঝাতে চাচ্ছেন, এ মদিনাবাসীরা, আমি নবীজির সাথে গারে সুরে 3 দিন ছিলাম, ওই 3 দিন আগুনে নবীর ইত্তেহাদি ফয়েজের আগুনে পুড়ে 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 আমি আবু বকর যদিও নবীজির মতো হয়েছি, ইত্তেহাদির ফয়েজে পুড়ে যদিও হয়েছি, তবে আমি নবী নই, নবী নই। আমি রুমাল নিয়ে দাঁড়িয়ে বোঝাতে চাচ্ছি, আমি আমার নবীজির গোলাম আবু বকর। গোলামের সাথে আগে নয়, আকার সাথে আগে মুসাফা কর। ভাইরা আমার, ওয়াজ বুঝতে পারছেন? কথা বলছেন না কেন? ভাইরা আমার, বাবাজিরা, ওই জন্যই রুমাল নিয়ে দাঁড়িয়েছিলেন। এই ইত্তেহাদি কথা আমি সংক্ষিপ্ত আকারে করে নিচ্ছি, আমি গুটিয়ে নিয়ে আসছি, আমি বোঝাতে চাচ্ছি এটার নাম হলো ইত্তেহাদি ফয়েজ। তো হযরত খাজা বাকি বিল্লাহ মুরিদকে মুআনকা করে টিপে ছেড়ে দিলেন।
যেই ছেড়ে দিলেন মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত ডিটু খাজা বাকি বিল্লাহ হয়ে গেল। 3 দিন বেঁচে ছিলেন, 3 দিন পর যখন ইন্তেকাল করছেন খাজা বাকি বিল্লাহ হয়ে ইন্তেকাল করছেন। রাস্তায় যখন খাজা বাকি বিল্লাহ মুরিদ যখন বের হচ্ছেন, খোদার কসম এই ছেলেরা মা বোনেরা, কোনটা খাজা বাকি বিল্লাহ কোনটা মুরিদ চিনতে পারেনি। একই তো। আমি কি বোঝাতে পারছি না? এক মানে ইত্তেহাদি ফায়জ। তো খায়ের আমি জাস্ট বোঝাতে চাচ্ছিলাম। তো খাজা বাকি বিল্লাহ মুরিদকে বলেছিলেন আমার কাছে চা। নবীজি রাবিয়া বিন কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ফাকালা লি সাল। হাদিসের ইবারত কথা বলবে, আমি আলিয়াসগার বলবো না। হাদিস যেটা বলছে সেটাই মানতে হবে, ওই আকীদা রাখতে হবে। ফাকালা লি সাল, যা কিছু চাওয়ার আমি রাসূলুল্লাহর কাছে চা আমি দেব। আর নবীও জানেন আল্লাহু ইউতি ইন্নামা আনা কাসিমুন। নবী বলেন আল্লাহ প্রদানকারী, যা কিছু সব আমাকে দিয়ে দিয়েছেন। আল্লাহ প্রদানকারী, আমি মুস্তাফা হলাম বন্টনকারী। পৃথিবীতে যা কিছু বন্টন হয় নবীজির থেকেই বন্টন হয়। কার থেকে হয়? জোরে, নবীজির থেকে বন্টন হয়। শোনা, যে যা পেয়েছেন পীর বলি গওস কুতুব আবদান নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন, এর আবার ব্যাখ্যা আছে। এর ব্যাখ্যা করতে গেলে কম করে আরেকটা ঘন্টা টাইম লাগবে, কম করে। আমি কিছু বুঝতেই পারলাম না। তোমরা কথা বল প্রথম থেকে যেমন ভাবে ছিলে সেই পরিস্থিতিটা রাখবে। এখন আজকের জন্য কোনো কথা বলবে না, চুপ থাকবে একদম। আমি বলে যাচ্ছি, শুনে যাও। কথা বুঝতে পেরেছেন তো ভাই আমার? বাবাজি আমি অনেক দূরে যাব। হ্যাঁ, যদি থাকতো একটা জলসা, না কিছু একটু টেনে 2-4 কথা বলতাম, ঠিক রিকোয়েস্ট শোনা যেত। আমি কথার সাথে আমার মিল থাকে আলহামদুলিল্লাহ। তবে আমি বলেছিলাম 6টায় উঠবো, 6:15 হয়েছে, জাম হয় জাস্ট 15তে উঠে পড়েছি। আমি এসে গেছি, আমাকে চলে যেতে হবে 8টায়। তাও ওনার জন্য, আমি মহলানার জন্য আমি শুনে আমি বললাম ঠিক আছে। উনিও ধরলেন, আমি বললাম আমার অনেক হুগলিতে অনেক ভেতরে জলসা আছে, যাব কিভাবে? যে জাম রাস্তায়, কিভাবে যাব? ভাইরা আমার, বাবাজিরা, হ্যাঁ যে কথা বলছিলাম, আল্লাহ নবীর কাছে রাবিয়া বিন কাব আল-আসলামীকে নবী বলছেন যা কিছু চাওয়ার আমি রাসূলের কাছে চা। নবী বলছেন হাদিস, এটাই আকীদা রাখবেন, আমার কাছে চা। হাদিসটা খুলে দেখবেন। আচ্ছা, তারপর সাহাবী কি চাইলেন ওটা পুরোটা বলে দিন, তাহলে বুঝবেন কি করে। সাহাবী কি চাইলেন? সাহাবী চাইলেন ফাকুলতু। দেখেন চাচ্ছেন, কি চাচ্ছেন দেখুন। নবী বলছেন চা আমি দেব, এতদিন চাইনি, সাহাবী এবার চাচ্ছেন, এই সুযোগে চেয়ে নিচ্ছেন কি? ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। খাজা বাকি বিল্লাহ মুরিদ কি চাইলো? আপনার মতো হতে চাই। আর রাসূলের সাহাবী কি চাইলেন? শুনবেন না? ওই তো ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, সাহাবী চাইলেন। শুনিয়ে দিলাম। কি হুজুর? ফাকুলতু আসআলুকা, ভালো করে শুনবেন হাদিসের ইবারাত বুঝুন। আসআলুকা, সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে চাই। বললেন না আপনার মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চাই না, আসআলুকা আপনার কাছে চাই। আপনি দেবেন বলেছেন, আপনার কাছে চাই। কি চাও? মুরাফাকাতাকা ফিল জান্নাহ, যে জান্নাতের ক্যাটাগরি আছে, যে জান্নাতে আপনি থাকবেন, ওই জান্নাতে আপনার সঙ্গী হয়ে, বন্ধু সাথী হয়ে আমি ওখানে থাকতে চাই। কেন গো জান্নাতে থাকবে না? ওখানে থেকে আপনার যেন খেদমত করতে পারি ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ায় করেছি, ওখানেও সুযোগটা দেবেন ইয়া রাসূলুল্লাহ। আমার ইচ্ছা জান্নাতে থাকার নয়, কোথায় দেবেন না দেবেন ইয়া রাসূলুল্লাহ, ওখানেও থেকে যেন আপনার খেদমত করতে পারি। ভাই কুরবান যাই, সাহাবী ছিল নবী, নবী ছাড়া সাহাবীরা কিছু বুঝতেন না। খোদার কসম, বুখারী মুসলিম তোরো এই মৌলবীরা কেন বলেন আমার মাথায় ঢোকে না। নবীজি দাঁড়িয়ে মক্কা শরীফে দাঁড়িয়ে বলছেন আইনা বালাদ, নবীজি বলছেন এটা কোন শহর? বলো এটা কোন শহর? সবাই জানে মক্কা শহর।
ভালো করে বুঝবেন। সবাই জানে তো, সাহাবীরা জানে। মক্কায় দাঁড়িয়ে নবী জিজ্ঞেস করে এটা কোন শহর, সাহাবীরা উত্তর দিতে পারতেন মক্কা শহর। সাহাবীর উত্তর দিলেন না। কি বললেন উত্তরে? কি বললেন? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এটা কোন শহর আল্লাহ তার রাসূল ভালো জানেন। তারপর নবীজি বলছেন, আরাফার ময়দানে গিয়ে জিজ্ঞেস করছেন এটা কোন জায়গা। সবাই বল আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ তার রাসূল ভালো জানেন। মিনাতে গিয়ে জিজ্ঞেস করছেন, হ্যাঁ আজকের কোন দিন, কোন দিন 10ই জিলহিজ্জা। মিনাতে গিয়ে জিজ্ঞেস করছেন আজকে কোন দিন, কোন দিন। সাহাবীরা আরজ করলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ তার রাসূল ভালো জানেন। বললেন না। পরে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা জানতাম, জানতে বললেন না কেন? না ইয়া রাসূলুল্লাহ আমরা যেটা জানি সেটাই তো বলবো। আমরা মক্কাকে মক্কাই জানি, মক্কাকে মক্কাই জানি। দেখেন সাহাবীদের আকীদা দেখেন, আমরা যেটা জানি সেটাই বলবো। ইয়া রাসূল হঠাৎ আপনি জিজ্ঞেস করছেন তার কারণ আমরা বুঝতে পারলাম না, বুঝে উঠতে পারলাম না। নবীজি জিজ্ঞেস করছেন আর আমরা যেটা জানি সেটাই বলবো, মক্কাকে মক্কা বলবো। আর আপনি যদি খোদা না খাস্তা আপনি যদি মক্কাকে বলে দেন, মক্কার নাম চেঞ্জ করে দেন, পাল্টে দেন, আপনি যদি মক্কাকে বলে দেন মদিনা, এটাই মদিনা, তো ইয়া রাসূলুল্লাহ আপনি যদি মক্কাকে মদিনা বলে দেন আপনি যেটা বলবেন সেটাই সঠিক। হায় 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 হায়। কেন সাহাবী কি জানতেন না? আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। আল্লাহ নিজে কোরআনে মক্কার নাম বাক্কা রেখেছেন। তো সাহাবীরা তো জানতেন, কিন্তু আল্লাহ রেখেছেন নাম, কিন্তু সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি মক্কাকে মদিনা বলে দেন আমরা কোরআনে যাব না, মুস্তাফা আপনি যেটা বলবেন সেটাই সঠিক। হায় হায় হায়। আর এ মৌলবীরা বলছে নবীরও ভুল হয় আমাদেরও ভুল হয়, নবী আমরা সমান, কোরআন দিয়ে প্রমাণ। একটা মৌলবী ভুল ধরেছে, নবী সব মৌলবীর এখন নবীজির ভুল ধরতে আরম্ভ হয়ে গেছে। অসুবিধা নেই, এই জন্য এই যে বারা মুসিবত আসছে, আমফান এলো, তারপর থেকে এই যে যা হচ্ছে জীবনে যা দেখিনি তা আমরা দেখতে পাচ্ছি। এটা হলো আল্লাহর গজব, ঠিক কি না? আমাদের গুনার কারণে আল্লাহ গজব দিচ্ছেন, উইড্র করো। নবীর সামনে গুস্তাখি হচ্ছে, আল্লাহ বরদাস্ত করতে পারছেন। আল্লাহ বলছেন আরো ঠিক আমি তোদেরকে জব্দ করব, দাঁড়া অন্যকে জব্দ করবে আমি ঠিক করে দেব।